জলকাছারি রিসোর্টে সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের সবার অনেক অনেক ভালো সময় কাটতেছে। এই নৌকাটা অনেক জোরে, মানে নৌকার উপরে সাউন্ড বক্স অনেক জোরে জোরে গান বাজতেছিল। এই গানের শব্দে আমরা সবাই মিলে একদম পাড়ের কাছে চলে আসছি নৌকাটাকে দেখার জন্য। এরপর দেখলাম যে নৌকাটার উপরে হচ্ছে সব সাউন্ড বক্স আর লোকজন ভর্তি। এটা মূলত একটা পিকনিকের নৌকা, সম্ভবত এরা পিকনিকে যাচ্ছে। তো যাই হোক, এই নৌকাটা দেখা শেষ হতে হতেই আমাদেরকে দুপুরের খাবারের জন্য ডাক দেয়া হলো। দুপুরের খাবারের আইটেমে ছিল সাদা পোলাও, সাদা ভাত, ডাল, মুরগির মাংস, এরপর আমের আচারকে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানানো হয়েছে, বেগুন ভাজি, বটবটি ভাজি, 2 আইটেমের মিষ্টি ছিল, কালো মিষ্টি, সাদা মিষ্টি, সালাদ ছিল, মানে অনেকগুলো আইটেম ছিল, তবে মাছ ছিল না। যাই হোক, সব কিছুই ছিল কিন্তু আনলিমিটেড, মানে যে যত খেতে পারে। আমরা এই টেবিল থেকে খাবার নিয়ে তারপর যে যার মতো পছন্দ মতো জায়গায় চলে যাই। মানে মাঝখানে, উঠানের মাঝখানে হচ্ছে রিসোর্টের উঠানের যে মাঝখানটাতে, ওখানে একটা বড় টেবিল পেতে তারপর খাবারগুলা দেওয়া হয়েছে। ওখান থেকে পছন্দ মতো সবাই সবার আইটেমগুলা নিয়ে যে যেখানে পারতেছে বসে বসে খাচ্ছে। আমি নদীর পাড়ে সব কিছু নিয়ে একবারে আমি পোলাও নিছি, মুরগির মাংস, তারপর আচার ভর্তাটা নিছি, বেগুন ভাজি, এরপর হচ্ছে বটবটি ভাজি, সব কিছু নিয়ে আমি একদম নদীর পাড়ে চলে আসি। এখানে বসে বসে খাবো। সব রান্নাগুলা মাটির চুলায় করা, আর মাটির চুলার রান্নার কথা কি বলবো। তবে আচার ভর্তাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, এছাড়া অন্যান্য আইটেমগুলা সব মজা ছিল। এরপর আমি বাটি ভর্তি করে আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে আসি, মানে সবাই মিলে আমরা এখানে বসে খাই। মিষ্টিগুলাও অনেক মজা ছিল। নদী দেখতে দেখতে আমরা সবাই মিলে বসে বসে গল্প করতে করতে আড্ডা দিচ্ছিলাম আর মিষ্টি খাচ্ছিলাম। আসলে নদীর পাড়ে বসে এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চা, মিষ্টি, তারপর যে কোনো খাবার খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। যাই হোক, গরমটাও কিন্তু কমে আসছে, মানে দুপুর 12টা তারপর 12:30টার দিকে যেরকম গরম ছিল, এরপর তো বৃষ্টি নামলো, হালকা বৃষ্টি। এরপর কিন্তু ওয়েদারটা একদমই নর্মাল হয়ে গেছে। মানে গরম ছিল বাট ওই রকম গরম লাগতেছিল না। খুব সুন্দর একটা ওয়েদার, নদীর পাড়, নৌকা, মানে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একেবারে আমাদের মানে খুব ভালো একটা সময় কাটলো। এরপর তো আমি একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, কারণ দুপুরে খাওয়ার পর অলরেডি আমার একদম টায়ার্ড লাগতেছিল। ভাবলাম যে একটু শুয়ে থাকি, শুয়ে রেস্ট নেই। খুব বেশিক্ষণ শুয়েছিলাম না, কারণ পাকনা বুড়িটা ও কিন্তু একটুও ঘুমায় না। ও সারাটাক্ষণ মানে দৌড়াদৌড়ি, এদিক ওদিক ছোটাছুটি। যাই হোক, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি পাকনা বুড়িটার সাথে গল্প করার জন্য চলে আসি। কি করবা? সুন্দর করে বসো, তাহলে দুষ্টামি করিও না। পাতাগুলো ফেলে দিচ্ছ? শোনো, কি শুনবা? গল্প। গল্প শুনবা? কি গল্প? কিসের গল্প শুনবা বলো? শিয়ালের গল্প। শিয়ালের গল্প? আচ্ছা, তার আগে বলো তোমার নাম কি? শিয়ালের গল্প বলতেছি, বলো তোমার নাম কি? ইত্তিকা। কি? সুন্দর করে বলো। ইত্তিকা। বলতে পারো? ছড়া বলো তো, একটা একটা ছড়া বলো, তাহলে আমি তোমাকে শিয়ালের গল্প শোনাবো। একটা ছড়া বলো। ওই গাছের ডাল, এদিকে তাকাও, আমাদের গা। তাকিয়ে বলো। বুকের সা, ওই বুকেতে ঘাস কি, খানটা ভাত ঘাস খাই না, একটা রুটি পাই, অমনি ধরে পুষবু কুপুস খাই। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমাকে শিয়ালের শিয়ালের গল্প শোনাবো? শোনাতেই হবে? তাই? ভূতের গল্প শোনাই? হ্যাঁ ভূতের গল্প শুনবা? হ্যাঁ, ঠিক আছে। ভূতের গল্প শোনা। ভূতের
এখানে বাবা আর এই ভাই মাছ ধরতেছে। এই ভাই বাহিরে গিয়ে কোথা থেকে যেন বড়শি ম্যানেজ করে নিয়ে আসছে। এনার আসলে অনেক মাছ ধরার নেশা, আমারও কিন্তু অনেক মাছ ধরার নেশা। আমি যখন গাইবান্ধা যাই তখন কিন্তু আমাদের পুকুরে আমিও এরকম বড়শি দিয়ে মাছ ধরি। এই ভাই কিন্তু গামছা দিয়ে মাছ ধরছে, তারপর নদীতে গোসল করছে। আমরা কিন্তু কেউ নদীতে নামার সাহস পাইনি, বাট ইনি সাঁতার জানে, এজন্য ইনি নদীতে গোসল করছে, মাছ ধরছে, মানে সবচেয়ে বেশি ইনি এনজয় করতেছে। আর বাবা তো এই যে বসে বসে মাছ ধরা দেখতেছে, বাট একটা মাছও কিন্তু পায়নি। উনি কিন্তু বেশ কয়েক ঘন্টা, মানে দুপুর থেকে ভাত খাওয়ার পর উনি বড়শি নিয়ে বসছে, একদম বিকাল পর্যন্ত উনি মাছ ধরছে। আর বিকালবেলা কিন্তু আমাদেরকে নৌকা দিয়ে ঘুরতে নিয়ে যাওয়া হবে, মানে নদীর এখান থেকে একদম রিসোর্টের সামনে একটা নৌকা আসবে, এখান থেকে আমরা নৌকাতে উঠবো। আর নদীর একদম মাঝ নদী পর্যন্ত কিছুক্ষণ যাবে আর কি, মানে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো আমাদেরকে ঘোরানো হবে নৌকা দিয়ে, তারপর আবার রিসোর্টের সামনে এসে নামিয়ে দেওয়া হবে। বাবা আর বুড়িটাকে বললাম তোমরা শুয়ে শুয়ে একটু রেস্ট নাও, অনেক দুষ্টামি দৌড়াদৌড়ি করছো। বাট বাচ্চারা কি আর কথা শুনে, ওরা খেলাধুলা দৌড়াদৌড়ি দুষ্টামি এসবেই ব্যস্ত। আসলে এই জায়গাটা বাচ্চাদের জন্য খুবই রিস্ক বলতে অনেক রিস্ক। সারাক্ষণ কিন্তু বাচ্চাদেরকে একদম চোখে চোখে রাখতে হয়, একটা সেকেন্ডও চোখের এদিক ওদিক করা যায় না। যদি অ্যাক্সিডেন্টলি এই নদী থেকে, মানে এই নদীতে পড়ে যায়, তাহলেই কিন্তু একদম পানির নিচে চলে যাবে। কারণ আমাদের হচ্ছে কমর সমান পানি, যদিও পানি কম, বাট আমাদেরই কিন্তু কমর সমান পানি। আর বাচ্চাদের এখানে তো মানে একদমই রিস্কি একটা জায়গা, এজন্যই কিন্তু একটা সেকেন্ডও বাচ্চাদেরকে চোখের আড়াল করা যায় না, মানে সারাক্ষণ পাহারাদারের মতো একদম পাহারা দিয়ে দিয়ে রাখতে হয়। যাই হোক, এই যে অলরেডি কিন্তু বিকাল হয়ে গেছে, মানে বিকালে সূর্যটা, সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে বসে কেউ গল্প করতেছে, কেউ সূর্য দেখতেছে, আবার কিছু কিছু মানুষ আবার হচ্ছে রিসোর্টের ভিতরে যে বড় রুমটা আমি প্রথম ব্লগে যে দেখাইলাম সেই রুমের মধ্যে শুয়ে রেস্ট নিচ্ছিল। আমরা ছাড়াও কিন্তু আরও অনেকগুলা ফ্যামিলি আসছে আজকে এখানে ঘোরার জন্য। নদীর পাড়ে দাঁড়িয়ে বিকালে সূর্যটা দেখতে দেখতেই রিসোর্টের মালিক যে ভাইয়াটা, উনি আসলো, এসে বলল যে কিছুক্ষণের মধ্যেই নৌকা চলে আসবে, আমাদের সবাইকে রেডি হতে বলল। আর উনি গাছ থেকে একদম মানে অরিজিনাল গাছের পাকা কলা পেড়ে তারপর আমাদেরকে দিয়ে গেল। এগুলা হচ্ছে মানে বিচি কলা, কাঁচা পাকা মিলানো আর কি। বলল যে একদম গাছের অরিজিনাল গাছের কলা, কোনো মেডিসিন ফরমালিন কিচ্ছু নাই। তো আমরা কিন্তু বিচি কলা আসলে খাই না, এখন বিচি কলা খাওয়ার মতো সময় নাই। বলল যে বাসায়ও নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা আসলে কেউই খাইনি, তবে দেখার পর আমাদের অনেক ভালো লাগলো। এই রিসোর্টের মালিকের ভাইয়ার আন্তরিকতা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এই তো আমাদের নৌকাটা চলে আসছে, একদম তীরের কাছে এসে নৌকাটা ঘেঁষলো, আর আমরা সবাই রেডি হচ্ছিলাম নৌকাতে ওঠার জন্য, মানে সবাই অনেক এক্সাইটেড ছিলাম। বিকালের নৌকা ভ্রমণ সহ এই রিসোর্টে আসা যাওয়ার খরচ, এরপর এন্ট্রি ফি কত করে একজনার, কোন জায়গায়, সব কিছুই আমি ডিটেলস একদম লাস্ট ব্লগটাতে বলবো, মানে আমার নেক্সট ব্লগটাতে। তো আজকে এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।